যেহেতু এই এলাকার দুর্যোগ আওতাধীন একটা এলাকা, সেই জন্য আমরা এই দুর্যোগ মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম একটি মিটিং আমাদের কুয়াকাটা অনুষ্ঠিত হলো। আজকের মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ করতে হলে দুর্যোগ সহনীয় বাংলাদেশ গড়তে হবে। সুতরাং আমরা সারা বাংলাদেশে এই দুর্যোগকে সহনীয় করার জন্য এবং এটাকে সচেতনতা সৃষ্টি করার জন্য যে বিভাগ এবং জেলা ভিত্তিতে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী বছর থেকে আমরা বিভিন্ন রকম দুর্যোগের উপরে বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের ব্রিজ, কালভার্ট, বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র এবং এগুলি যাতে ভবিষ্যতে আরও সম্প্রসারণ হয়, বেশি বেশি আমরা কাজ করতে পারি, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এক কথা বলতে গেলে, যেহেতু দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশে একটি সমস্ত পৃথিবীতে রোল মডেল শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্যোগ মন্ত্রণালয় কাজ করতেছি। সুতরাং এই দুর্যোগ এই এলাকায়, বিশেষ করে দক্ষিণ বাংলা এলাকায় যেহেতু দুর্যোগকবি এলাকার যে সমস্ত দুর্যোগের ব্যাপারে আমাদের কাজ করার সুযোগ আছে, এই সমস্ত কাজগুলির ব্যাপারে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে কুয়াকাটা সি বিচে মানুষ নামতে উঠতে পারে না, কারণ যাতায়াতের অসুবিধা। এই জন্য আমরা দুর্যোগ মন্ত্রণালয় থেকে 3টি ব্রিজ, যেটা সহজে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে পিচ ঢালা রাস্তার মতো তৈরি করে দিব, যাতে তারা সি বিচে মানুষ চলাচল করতে পারে। এছাড়া ভূমিকম্প সহ এলাকা, সাইক্লোন সেন্টার সহ এলাকার যে সমস্ত সমস্যাগুলি দুর্যোগ মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে, সেগুলো দ্রুতভাবে করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে প্রায় 78 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা মন্ত্রণালয়ে কাজ করতেছি এবং আমাদের লক্ষ্য এই বছরের মধ্যে এই 78 লক্ষকে 1 কোটিতে রূপান্তরিত করা। কারণ আমরা যেহেতু দুর্যোগ, আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন ভূমিকম্প, মানুষ সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের মন্ত্রণালয় বিভিন্নভাবে কাজ করতেছে। সুতরাং এই কাজ করার জন্য আরও স্বেচ্ছাসেবক প্রয়োজন। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি, যাতে যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমরা স্মার্ট সাথে, যোগ্যতার সাথে এবং প্রশংসার সাথে আমরা ফেস করতে পারি। কারণ দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, আমরা জানেন পৃথিবীর অন্যান্য দেশেও দুর্যোগ মন্ত্রণালয় কাজ করতেছে। সেইভাবে আমরা একটা দক্ষ জনশক্তি সৃষ্টি করে দেশে বিদেশে যাতে যে কোনো দুর্যোগ ফেস করতে পারে, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।